দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য প্রস্তুত রয়েছে। সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এখানে একসাথে ঈদুল আজহার জামাতে লক্ষাধিক মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 22 একর জায়গা জুড়ে বিশাল এই ঈদগাহ ময়দানে মূল আকর্ষণ 50 গম্বুজ সমৃদ্ধ মিনার। মিনারের এই সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করেন হাজারো দর্শনার্থী। শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসেন এখানে। ঐতিহাসিক এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য উচ্ছ্বসিত মুসল্লিরা। বড় জামাত, এখানে সবার সঙ্গে একসঙ্গে নামাজ পড়া, শেষে মুনাজাত করা, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তার নিজের এলাকায় নামাজ পড়ার জন্য। লক্ষ হাজার হাজার মানুষ হয়, খুব দেখতে সুন্দর লাগে। ঈদুল আজহার নামাজ সুষ্ঠুভাবে পরিচালনায় জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে হয়েছে একাধিক বৈঠক। এছাড়াও নিরাপত্তার স্বার্থে পুরো মাঠ জুড়ে থাকছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের নিরাপত্তা সম্পর্কে কোনো ইনশাল্লাহ ঝুঁকি নেই, আমরা প্রস্তুত আছি। বিভিন্ন যে গেট থাকবে সেই গেটে তল্লাশি থাকবে। 4টি টাওয়ার তৈরি করা হয়েছে, যেখান থেকে আনসার, র্যাব, পুলিশ এবং আমাদের স্কাউটস এবং বিএনসিসি যে সদস্যরা আছে সবার সমন্বয়ে একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোড়ে শহীদ ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজের সময় দেওয়া হয়েছে সকাল 8:30 এবং এবারের ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।